আন্দোলন থেকে 1980 ইংরাজির সেই ভয়াবহতম ঘটনাগুলি ঘটে গেল। এডিসি নির্বাচন 2 বছর পিছিয়ে 1982 থেকে যাত্রা শুরু হল। কিন্তু আমাদের আন্দোলন থেমে থাকেনি। গণমুক্তি পরিষদ, সিপিআইএম, বামফ্রন্টের আন্দোলন, দুর্বার আন্দোলন চলেছে। তার 3 বছর বাদে 1985 ইংরেজিতে সংবিধান সংশোধন করে এই ষষ্ঠ তফসিল আইন দিয়েছে। কিন্তু বন্ধুরা, কমরেড ধনঞ্জয়ের শহীদানের আত্মবলিদানের 50 বছর বাদে এডিসি গঠনেরও প্রায় 45-46 বছর বাদে আজকে 2025 দাঁড়িয়ে সেই শত্রুদের চেহারা কেমন, মিত্রদের চেহারা কেমন, সেই শত্রুদের স্লোগান কেমন, কিভাবে পাল্টিয়েছে, কিভাবে জনগণকে ঠকিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে এই শহীদ দিবসে আমাদের একটু মূল্যায়ন করতে হবে। প্রথমে আসি কবর কি। হ্যাঁ, 1400 বছর 184 জন রাজা, সে রাজ পরিবারের এক সদস্য এখন 2 দিন বাদে বাদে স্লোগান পাল্টিয়ে ত্রিপুরাসা ত্রিপুরাসা নামে চোখের জল ফেলে আসল চোখের জল কিনা। এই ত্রিপুরা যে ট্রাইবেলদেরকে সাময়িকের জন্য হলেও নাচাতে পারছে, এখনো কিছু কিছু লোককে নাচিয়ে ত্রিপুরাসাদের জন্য, কিন্তু ত্রিপুরা ভাষা জানে না। ত্রিপুরা যে জনগণকে শোনাচ্ছে, কখনো গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মধ্য দিয়ে সব সমাধান হয়েছে। 2021 ইংরাজির 11 এপ্রিল তারিখেই তো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয়ে যাওয়া। 2021-এর সেই এডিসি নির্বাচনের স্লোগান 6 तारीख ভোট হোগা, 10 तारीख गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाके ग्रेटर ত্রিপুরা ল্যান্ড লাকে লौटाएंगे। তাহলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড তো 2021 সালের 11 এপ্রিলে হয়ে যাওয়ার কথা। আর গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয়ে পড়ে কবরকের উন্নতি, কবর সংস্কৃতির বিকাশ, ট্রাইবেল এলাকার আরো বহুমুখী উন্নয়ন, এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের গতি রকেটের চাইতে বেশি গতি পাবে। কিন্তু হলো না, তো হওয়ার কথাও না, এভাবে কখনো কোথাও হয় না। দেশে ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসলো 2023-এ, নতুন স্লোগান তুলল ওয়ান লাস্ট ফাইট। এটাই শেষ, ডু অর ডাই, করেঙ্গে নেই কে মরেঙ্গে। তো দেশের নির্বাচন তো হয়ে গেল, বিস্তারিত দেখার প্রয়োজন নেই। সেই দেশের নির্বাচন বাইরে দেখালো বিজেপির বিরুদ্ধে এই ত্রিপুরা যে গড়পড়তা মানুষের ক্ষোভ বিক্ষোভ, তার সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে প্রায় আকাশ বাতাস বিদীর্ণ করে চিৎকার দিল। উদ্দেশ্য কি? ভোট ভাগ করা। আসলে বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসার জন্য বসিয়েও দিল, আবার সে মন্ত্রিসভায় ঢুকিয়েও গেল। কোথায় লাস্ট ফাইট?
কদিন বাদে শোনালো कॉन्स्टिट्यूशन सॉल्यूशन दिल्ली से फोन आया दिल्ली गल आज के मार्च मासेर 3 तारीख गत बछर এই মার্চ মাসের 2 তারিখ দিল্লিতে আবার একটা সই হলো একটা চুক্তি বের করলো 6 মাসের মধ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড 6 মাসের মধ্যে সব সমাধান টাইম বাউন্ড চুক্তির মধ্যে কোথাও লেখা নেই কিন্তু এখানে এসে প্রচার করলো এটা ত্রিপুরা চুক্তি এটা কোথাও সেখানে লেখা নেই জনগণকে বোঝানো হলো ত্রিপুরা চুক্তি এই চুক্তির মাধ্যমে ত্রিপুরা একেবারে উঠে যাবে 6 মাস পেরিয়ে 1 বছর পেরিয়ে গেল গতকাল আজকে 1 বছর 1 দিন কোন হেলদুল আছে গত 26 এবং 27 ফেব্রুয়ারি এই 3-4 দিন আগে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তাদের যুব সংগঠনের একটা মিটিং করছে আমরা তাদের মন্ত্রিসভাতে আছি বলে বিক্রি হয়ে যায়নি আর বিক্রি তো হয়েই গেছে তোমার 13 জন যে এমএলএ বিধানসভাতে কবর সম্পর্কে তো একটা কথা বলতে শুনি না আমরা কেন বিদেশ কমিটি ভোট পায় না একটা শব্দ তো শুনি না কেন আজকে বামফ্রন্ট সরকারের দৌলতে আজকে জুনিয়র গড়ে ইঞ্জিনিয়ার ডাক্তার এমএ পাস এমএসসি পাস এগ্রিবিএসসি ইত্যাদি সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও এমএ পাস ছেলে মেয়ে এগ্রিবিএসসি পাস ছেলে মেয়ে তাকে পিওনের চাকরির জন্য দরখাস্ত করতে বাধ্য হয় পেটের তাগিদে অথচ সরকারের বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য পদ ওই পশ্চিম বাংলার আসাম বিহার উত্তরপ্রদেশের ছেলেরা নাম পাল্টিয়ে নাম রূপান করে এই ত্রিপুরা যে পুলিশে পিএসআরে শিক্ষা দপ্তরে বিভিন্ন দপ্তরে এখানে চাকরি হাতিয়ে নিচ্ছে আর তোমার ত্রিপুরা যে ট্রাইবেল নন ট্রাইবেল বেকার যুবক হাজার হাজার এদের কপালে কিছু দিচ্ছে না কোথায় তাদের হুঙ্কার কোথায় তাদের সেই জবা করার এদের ঘোষণা চুপ কাজে আজকে ধনঞ্জয় ত্রিপুরার শহীদানের 50 বছর বাদে একটু মিলিয়ে দিয়ে দেখা দরকার সেই দিন উপজাতি যুব সমিতি আজকের মাথা সেদিন চাকরি চানাই মুখই চানাই গোদক চানা জিন্দাবাদ বলে ট্রাইবেলদেরকে ভাগ করে বুর্জোয়া কংগ্রেস দলকে সেবা করতেন তারা আজকে তাদের সেই বংশধররা ত্রিপুরা মাথা আইপিএফটি দল করে স্লোগানটা একটু পাল্টিয়ে এখন বিজেপিকে তারা সেবা করছে